এই মুহূর্তে আমাদের সংগ্রামী নেতা বশিরুজ্জামান কাসিমি সাহেবের আনন্দ এবং অভিমত জানতে চাই ইনশাআল্লাহ। আজকে শেখ হাসিনার পদত্যাগ নয়, আজকে আমাদের বিজয়, বাংলাদেশের মুক্তি হয়েছে, গণতন্ত্র মুক্তি পেয়েছে, বাংলাদেশ স্বাধীন বলে স্বাধীন হয়েছে, বাংলাদেশ ভারতের আগে সন্তানের স্বাধীন হবে ইনশাআল্লাহ। এখন আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। প্রথম তিনজন হত্যা তদন্তপূর্বক বিচারের ব্যবস্থা, অথবা 5ই মে শাপলা চত্বরের এই শহীদদের বিচার তালিকা এবং হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে। এই 24 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে তাদের এই যারা বন্দুকের দলে যে সমস্ত পুলিশ তাদের হাতে জনগণের আমাদের সূর্য সন্তানের শহীদ হয়েছে তাদেরকে বিচারে আওতায় আনা হবে। বলতে হবে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যারা ছাত্র তাদেরকে আমরা স্বাগতম জানাই, তাদেরকে আজকে আমরা ধন্যবাদ জানাই। শুধু নয়, আগামী দিনে জাতির এবং দেশের কাজের জন্য আল্লাহ কবুল করে হয়েছে তাদের জন্য করি, সুস্থ হয়েছে তাদের সুস্থতায় আমরা দোয়া করি। শহীদ হয়েছে এবং যারা আন্দোলন করেছে এই 300 শতাব্দীর মুক্তিযুদ্ধ ঘোষণা করে লেগেছে হই হই রই রই শেখ হাসিনা গেল কই, হই হই রই রই শেখ হাসিনা গেল কই, হাসিনা গেল কই, হই হই রই রই লেগেছে রে লেগেছে শেখ হাসিনা লেগেছে 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 শেখ হাসিনা লেগেছে। আল্লাহু আকবার। আমাদের বন্ধ থানা ওলামা পরিষদের সম্মানিত সভাপতি মুফতি কবির হোসেন সাহেব। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা বলতে হয় আমাদের যে সমাজ ছেলেগুলো ওরা আন্দোলন করতে গিয়া যারা শহীদ হয়েছে আমরা আমাদের হৃদয়ের দাবি, আমাদের অন্তরের দাবি এই শহীদদের সুস্থ তদন্ত করে সেই বিচার আমরা দাবি করছি। আপনারা কি বলেন? সঙ্গে সঙ্গে আরেকটি দাবি করছি, অন্তর্বর্তী সরকার গঠন করে এবং সুস্থ একটা নির্বাচনের মাধ্যমে তিনি যোগ্য অভিজ্ঞ ধনী গুণী যার দ্বারা দেশের মধ্যে মানুষ ঘরের দরজা খুলে ঘুরতে পারে,
মুখ খুলে নিজের স্বাধীনতা ব্যক্ত করতে পারে, আলেম ওলামাগণ মাহফিলে মিটিংয়ে মুখ খুলে কথা বলতে পারে এবং কোরআন হাদিসের কথাগুলো মানুষের কর্ণধারে পৌঁছাইতে পারে, এমন একটা সরকার আমরা দাবি করছি। এই পর্যায়ে মুক্তিযোদ্ধাকে দোয়া করতেছেন আমাদের হযরত মাওলানা শহীদদের জন্য, যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের জন্য বন্ধ হয়ে যাবে একটা দাবি আমরা জানাচ্ছি। সেই দাবি হইল সেনা, আমরা শুনেছি সেনা প্রধান শেখ হাসিনার বাতিল দেওয়া। প্রধানের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করব না। সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এখন দোয়া করি শহীদের জন্য, আহত যারা হয়েছে তাদের সুস্থতার জন্য দোয়া করি। আল্লাহ দেশের জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দেশে আল্লাহ শান্তি রাখার অশেষ রহমতুল্লাহ সালেম শাহিদ থেকে দেশটাকে মুক্ত করেছে। এই আন্দোলনে আমাদের সূর্য সন্তানেরা শহীদ হয়েছে। আমরা দেখতে পাই ওই রংপুরে আবু সাহেদের কিভাবে বুক পেতে দাঁড়িয়েছিল। সাদাত মোকাম নসিব এই অর্থ পর্যন্ত সবাই গেল সাদাত মোকাম নসিব। হত্যাকাণ্ড ঘটিয়েছে আল্লাহ, যারা নাকি 2013 সালে স্বামীচন্দ্র হত্যাকাণ্ড ঘটিয়েছে, 24 সালে যারা হত্যাকাণ্ড করেছে তাদের আল্লাহ বিচারের আওতায় নিয়ে যাওয়া। সন্তানদেরকে কবুল করিয়ে নাও, প্রজন্মকে আল্লাহ সঠিকভাবে দেশকে পরিচালনা করার তৌফিক দাও। আলহামদুলিল্লাহ।